আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে অনেক ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন অনলাইন ফুল কোর্সের 2025 আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার। গত ক্লাসে আমরা অফিস অ্যাপ্লিকেশন অনলাইন ফুল কোর্সের উপরে একটি ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। তারপরে আমরা আজকে আপনাদেরকে বেসিক কম্পিউটারের উপরে কিছু ধারণা দিতে যাচ্ছি। যেহেতু আমাদের ক্লাস মডিউলের প্রথম পার্টটাই ছিল হচ্ছে বেসিক কম্পিউটার, তো এই বেসিক কম্পিউটারের শুরুতে আমরা কম্পিউটার কি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ কি, এরপরে আমরা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়াও একটা কম্পিউটারকে কিভাবে অন করতে হয় বা স্টার্ট করতে হয় বা অফ করতে হয় সেগুলোর কিবোর্ড শর্টকাট কি বা উইন্ডোজ মিনিমাইজ, ফোল্ডার ক্রিয়েশন, মাউস কিভাবে কাজ করতে হয়, এছাড়াও কপি, কাট, পেস্ট, ফোল্ডার রিনেম সহ কিছু শর্টকাট বিষয়গুলো আজকের এই আলোচ্য ক্লাসে আলোচনা করা হবে। এছাড়াও আরও কিছু বিষয়গুলো আছে, ডেস্কটপের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়, স্ক্রিনশট কিভাবে নিতে হয়, তারপরে আমরা কোনো একটা কম্পিউটার যদি স্লো কাজ করে সেই কম্পিউটারকে কিভাবে আমরা রান সফটওয়্যারের মাধ্যমে ফাস্ট কাজ করাতে পারবো, বা সেগুলো কাজ করার বা সেগুলো ম্যানেজ করার জন্য আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো সফটওয়্যারগুলোকে কিভাবে ইনস্টল করতে হয়, এছাড়াও আপনাদেরকে কন্ট্রোল প্যানেল বা সেটিংস এর কাজগুলো কিভাবে করতে হয়, বা আমরা কোনো কিছুকে সার্চ বক্স থেকে খুঁজে সেগুলোকে বের করে কিভাবে সার্চ করতে হয়, এছাড়া আমরা আমাদের টাস্ক বক্স, টুলবার, এইগুলো সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই ক্লাসটাতে আলোচনা করব। তো এই আজকের এই ক্লাসটা আমি সম্ভবত দুইটা পার্টে ভাগ করব। তো দুইটা পার্টের অবশ্যই আপনারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো দুইটা পার্টের মাধ্যমে এই সামগ্রিক বিষয়গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তো চলেন আমরা আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করি। কম্পিউটার। তো কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত বিভিন্ন ক্লাসে আমরা শুনে আসছি যে কম্পিউটার একটা হিসাব নিকাশকারী যন্ত্র, গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বা হিসাব নিকাশকারী যন্ত্র বলা হয় না। কারণ হচ্ছে কম্পিউটার এমন একটা যন্ত্র যা প্রথমত তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে। তো চলেন এই কম্পিউটারটা আসলে কিভাবে কাজ করে আমরা মূলত এই সংজ্ঞাটাই মাথায় রাখবো যে কম্পিউটার হচ্ছে হিসাব নিকাশকারী যন্ত্র বা গণনাকারী যন্ত্র, এতটুকু জানলে হবে। তো এটা আসলে কিভাবে কাজ করে, এইটার কাজ করার পেছনে কিছু ইনপুট ডিভাইস রয়েছে, প্রসেসিং ইউনিট রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে আউটপুট ডিভাইস। সো কম্পিউটারকে আমরা যদি ভাগ করি বা কম্পিউটারের প্রকারভেদ করতে চাই তাহলে আমাদের ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা এই প্রকারভেদগুলো আমরা বই থেকে যখন বই পড়বো বা আমরা বিগত ক্লাসে বইগুলো পড়ে পড়ে আমরা কিন্তু জেনে আসছি কম্পিউটারকে বিভিন্ন ভাগে কত প্রকারে ভাগ করা হয়েছে বা করা হয়েছে না। তো আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিস করতেছি, তো সেক্ষেত্রে আমরা এতগুলো বিষয় নিয়ে আর বিগত ওইগুলো নিয়ে আলোচনা করবো না। ওইগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা পড়ে পড়ে দেখবো। বাট আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইনপুট ডিভাইস। আসলে ইনপুট ডিভাইসটা কি বা ইনপুট বিষয়টা কি? ইনপুট মানে হচ্ছে ভেতরে আর পুট হচ্ছে রাখা। তো মূলত ইনপুট ডিভাইসটা হচ্ছে বাহির থেকে কোনো তথ্য বা সংকেত কম্পিউটারের প্রসেসিং ইউনিটে প্রেরণ করতে যেসব যন্ত্রের সাহায্য করে সেসব যন্ত্রকে ইনপুট ডিভাইস বলে। যেমন উদাহরণ বলতে পারেন আপনার হচ্ছে আমাদের চোখের সামনে কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, এছাড়াও আছে হচ্ছে স্ক্যানার, মাইক্রোফোন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বারকোড স্ক্যানার ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে ইনপুট ডিভাইস গুলো, আসলে আমি যে কথাগুলো বললাম এগুলো আমরা হয়তো ছবিতে দেখলে আরেকটু বেশি বুঝতে পারবো। তো আমরা এখান থেকে সার্চ বারে লিখি যদি ইনপুট ডিভাইস, তাহলে হয়তো আপনারা আরো দেখতে পাবেন কম্পিউটার কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন, ট্র্যাকবল, স্ক্যানার, ডিজিটালাইজার, মাইক্রোফোন, এছাড়া হচ্ছে MICR। এছাড়া আপনারা আরো বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসগুলো যেগুলো কিনা অর্থাৎ কম্পিউটার প্রসেসর ইউনিটকে সচল রাখতে বা ডাটা ইনক্লুড করতে সহায়তা করে থাকে। এরপরে ইনপুট ডিভাইসের বিভিন্ন ধরনের ডাটা ইনপুট করার পর প্রসেসর ইউনিট সেটা হচ্ছে ক্যালকুলেশন করার পর সেটা তথ্য আকারে আউটপুটের মাধ্যমে, অর্থাৎ আউটপুট কি জিনিস, যে কম্পিউটারে যে তথ্য বা সংকেত প্রেরণ করি সেই তথ্য বা সংকেত প্রসেসিং ইউনিট এর প্রসেস হয়ে রেজাল্ট আকারে রেজাল্ট আকারে প্রকাশ পায় যে যন্ত্রের মাধ্যমে, সেই যন্ত্রটাকে আমরা বলি হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা, এরপরে আমরা আউটপুট ডিভাইস কোনগুলো, যেমন আমরা আউটপুট কোনগুলোতে দেখতে পাচ্ছি যে আমরা কিবোর্ড, মাউস বা হচ্ছে স্ক্যানার, মাইক্রোফোন, এগুলোর মাধ্যমে যখন আমরা ইনপুট দিচ্ছি সেগুলোর আউটপুট আমরা আবার মনিটর, প্রজেক্টর, স্পিকার, প্রিন্টার, হেডফোন
ইত্যাদি, এগুলোর মাধ্যমে আমরা আবার সেগুলো ফিডব্যাক পাচ্ছি। চলেন এখানে আমরা যদি ইনপুটের জায়গায় যদি লিখি যে আউটপুট ডিভাইস, তো আউটপুট ডিভাইস কোনগুলো, তো তখনই আমাদের সামনে গুগল থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আউটপুট ডিভাইস গুলো আছে। তো আপনাদের কাজ হবে যে কি কি ইনপুট ডিভাইস এবং কি কি আউটপুট ডিভাইস, এগুলো ডিভাইসগুলোর সাথে একটু পরিচিত হওয়া, বা এই ডিভাইসগুলোকে আপনারা গুগল থেকে সার্চ করে, আমি যেভাবে সার্চ করলাম গুগলে সার্চ বারে লিখে সার্চ করলাম, তো আপনারা ঠিক এভাবে সার্চ করবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বললাম যে স্পিকার, মনিটর, প্রজেক্টর, এগুলোর পাশেই যে আইকনে বা ইমেজ আকারে দেওয়া আছে, যাতে করে আপনারা খুব সহজেই কোনগুলো ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস দেখে খুব সহজেই বুঝতে পারেন। তো এই হচ্ছে বিষয়গুলো, যে বেসিক কম্পিউটারের মধ্যে এই বেসিক নলেজগুলো জানাটা খুব বেশি জরুরি। এরপরে আছে হচ্ছে স্টোরেজ। কম্পিউটার স্টোরেজ দ্য ইনফরমেশন ফর ফিউচার ইউজ, অর্থাৎ কোনো তথ্য বা উপাত্ত সংরক্ষণ করে রাখে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে রম আছে, র্যাম আছে, এরপরে আরো কিছু ডিভাইস যেগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখে যেটা ভবিষ্যতের জন্য। তো এই ডিভাইসগুলো আমরা স্টোরেজ হিসাবে, বিশেষ করে আমরা আমাদের কোনো কিছু সংরক্ষণ করার প্রয়োজন হলে আমরা এই স্টোরেজ ডিভাইসগুলোতে সংরক্ষণ। এরপরে আমাদের সেকেন্ড পার্ট, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বেসিক কম্পিউটারের কম্পিউটার কম্পোনেন্টস। আচ্ছা, কম্পিউটার কম্পোনেন্টস এর মধ্যে কি কি থাকে, যেমন হচ্ছে সচল করার জন্য, রান করানোর জন্য প্রথমত লাগবে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি কি, যেমন দ্য ফিজিক্যাল পার্ট অফ এ কম্পিউটার সাচ অ্যাজ, যেগুলো হতে পারে দ্য কিবোর্ড, মাউস এন্ড কম্পিউটার ইটসেলফ। তো আমরা হার্ডওয়্যারের বিষয়গুলো, বিশেষ করে কিবোর্ড, মাউস, এছাড়াও আমাদের প্রসেসিং ইউনিট থেকে শুরু করে নিয়ে বা পিসির ভেতরে যে বিষয়গুলো থাকে। এরপর থাকবে হচ্ছে সফটওয়্যার। তো কম্পিউটারে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক বা কোনো কিছু দিয়ে সেগুলোকে রান করানোর চেষ্টা করতে হবে। তো সেগুলো বিষয়গুলো কি, সফটওয়্যার গুলো হতে পারে সেটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো ব্রাউজিং, যেমন আমরা এখানে ইউজ করছি মোজিলা ফায়ারফক্স, ব্রেভ বা ক্রোম বা হচ্ছে গুগল ইটস। এইগুলো ব্রাউজারের মাধ্যমে আমরা আবার কোন একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, সেই নেটওয়ার্ক থেকে বা সেগুলো ব্রাউজারের মাধ্যমে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্যগুলোকে সংরক্ষণ করি। এছাড়া আমরা আমাদের কম্পিউটার গুলো থেকে বিভিন্ন গেম সফটওয়্যার গুলো ইনস্টল করছি, বা ওয়ার্ড প্রসেসরের জন্য বা ওয়ার্ড ডকুমেন্টের জন্য, বিশেষ করে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আমরা ওয়ার্ড প্রসেসর ইউজ করে আসছি, বা এডিট করা, ফরম্যাট করা এবং প্রিন্ট ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ার্ড ডকুমেন্ট গুলো বা ওয়ার্ড প্রসেসরটাকে ব্যবহার করে থাকি। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন এমএস অফিস, আমরা যখন আমাদের অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স আছে, ইউনিক্স আছে, উইন্ডোজ আছে, তো আমরা মূলত উইন্ডোজটাকেই ব্যবহার করি, বা আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করি। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আপনাদেরকে বা এমএস অফিস যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করে রাখবো। তার মধ্যে থাকবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়গুলো। হতে পারে সেটা ফ্রি ভার্সন, হতে পারে ক্র্যাক ভার্সন, হতে পারে সেইটা পেইড ভার্সন। তো আমরা আমাদের যে ধরনের কাজ করবো আর সেই ধরনের কাজের জন্য সফটওয়্যারগুলোকে ইনস্টল। কম্পিউটার নেটওয়ার্কস, আমরা ওয়াইফাই ব্যবহার করি বা ল্যান্ড পোর্টের মাধ্যমে বা ইথারল্যানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনের জন্য কম্পিউটার নেটওয়ার্কটাকে ব্যবহার করি, বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বের সাথে আমরা। তো এই ছিল আজকের আমাদের বেসিক কম্পিউটারের প্রথম পার্ট। তো এই বেসিক কম্পিউটারের এই প্রথম পার্টের আপনাদের যে বিষয়গুলো নিয়ে খুব বেশি রিসার্চ করার যে বিষয়টা থাকবে, সেটা হচ্ছে কম্পিউটার কাকে বলে বা কম্পিউটার কি, সেটা নিয়ে একটু গবেষণা করবেন। কম্পিউটারের আবিষ্কারক কে, কত সালে করে গুগল সার্চ করে সেটার একটা রেজাল্ট আমাকে, গুলো কোনগুলো সেগুলো আপনারা হচ্ছে গুগল থেকে খুব সুন্দর করে আইকন সহকারে বা ইমেজ সহকারে দেখে নেবেন। আউটপুট ডিভাইসটা কাকে বলে, প্রসেসিং ইউনিটটা কি, যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনারা একটা হোমওয়ার্ক তৈরি করবেন। এই হোমওয়ার্কটা আমাকে সাবমিট করবেন। বেসিক কম্পিউটারের বেশ কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এই পার্টে আমরা কম্পিউটার কিভাবে অন করতে হয় সেগুলো বিষয় নিয়ে চলেন একটু আগানো যায়। কম্পিউটারে অন করার যে আমরা দুইটা ইমেজ দেখতে পাচ্ছি, কম্পিউটার সম্পর্কে কোনোই ধারণা নেই তাদের জন্য এই বিষয়। তো এইটা হচ্ছে যে আমরা আমাদের পার্সোনাল কম্পিউটার বা পিসি যেটাকে বলে, এটাতে যখন কোনো একটা পাওয়ার যখন আমরা অন করব, পাওয়ার অন করার জন্য যে ইমেজ আইকনটা থাকে এরকম, যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখেন আপনাদের ল্যাপটপের কিবোর্ডের ঠিক ডান পাশের কোণে অথবা ওপরে অথবা বামে যেখানেই থাকুক না কেন, প্রেস করলে দেখা গেছে যে আমাদের কম্পিউটারটা রান হবে। আমরা এই কম্পিউটারটা রান করানোর পর, তো এরকম একটা উইন্ডো আসার পর এখন প্রথমত আমাদের কাজ হোক মাউসের রাইট বাটনটাকে ক্লিক করে বেশ কয়েকবার লেফট বাটন দিয়ে রিফ্রেশটাকে রিফ্রেশ করতে। তো এতে করে আপনার কম্পিউটারটা রিফ্রেশ হয়ে নিল। কম্পিউটারটা অফ করার জন্য আমরা বেশ কিছু কিবোর্ড শর্টকাট কি ইউজ করতে। এখানে আমাদের দুই ধরনের কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে আমরা কম্পিউটারটাকে খুব সহজেই অফ করে দিতে পারবো। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে, তো
আমরা প্রথমত ম্যানুয়ালি এটা দেখবো যে কিভাবে একটা কম্পিউটারটাকে অফ, আমি একটু রিফ্রেশ করে নিলাম। তো কোন একটা কম্পিউটার অফ করার আগে আপনাকে এনশিওর করতে হবে যে সকল অ্যাপস বা সফটওয়্যার গুলো ওপেন করা সেগুলো আগে ক্লোজ করে নিতে হবে। এরপরে আমরা এই যে উইন্ডোজ নামে যে স্টার্ট বার আছে, উইন্ডোজ এর মতো যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর পাওয়ার অপশনটা আছে, পাওয়ার অপশনটাতে ক্লিক করবেন। এই যে শাটডাউন, এখানে ক্লিক করলে আপনার পুরো কম্পিউটার অফ। এটা একটা প্রসেস। এরপরে সেকেন্ড প্রসেসটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। কিভাবে কিবোর্ড শর্টকাটটা কি, যে অল্টার আর F4, যেহেতু আমরা অনলাইন ক্লাসটা করাচ্ছি এই জন্য আমরা কম্পিউটারে এই কিবোর্ডের সিম্বলটা, কিবোর্ডটাকে আমরা নিয়ে আসবো। এর জন্য আমরা একসাথে কন্ট্রোল উইন্ডোজ ও প্রেস করবো। তো চলে কন্ট্রোল উইন্ডোজ ও প্রেস করবো। করার সাথে সাথে দেখি, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, কন্ট্রোল উইন্ডোজ ও একই সাথে প্রেস করলে আপনারা এরকম একটা কিবোর্ড আপনাদের সামনে শো হবে। আপনারা তখন এই কিবোর্ড শর্টকাট কি যেভাবে আমরা ইউজ করে কম্পিউটারটাকে অফ করতে চাচ্ছি, তো অল্টার বাটনটা কোথায় আছে, এই যে ফাংশন বাটন গুলোকে দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে F4 ফাংশনটা। এই ফাংশন বাটন গুলো আপনাদের কম্পিউটারের উপর দিয়ে এই দিক দিয়ে ঠিক থাকবে। তাহলে অল্টার প্লাস F4 এই দুইটা বাটন প্রেস করে সহজে কম্পিউটারটাকে অফ করতে পারে। আমরা একটু দেখি, অল্টার প্রেস করলাম, F4 প্রেস করলাম। অল্টার F4 প্রেস করার পর ঠিক এরকম একটা উইন্ডোজ চলে আসে। তারপর আপনি যে ওকে দিয়ে দেন তাহলে শাটডাউন হয়ে যাবে। তো আমি ওকে দিচ্ছি না, যেহেতু আপনাদের আরো বিষয় একটু আলোচনা করা হবে, আরো কিছু বিষয় বোঝানো হবে, এই জন্য আপনি আপাতত দিলাম। এছাড়াও আপনি যদি চেষ্টা করেন যে উইন্ডোজ প্লাস এক্স, এইটার মাধ্যমেও করা যাবে। উইন্ডোজ প্লাস এক্স একসাথে চেপে ধরতে হবে, উইন্ডোজ প্লাস শাটডাউন অর সাইন আউট, এই অপশনটাতে গিয়ে শাটডাউনটাতে ক্লিক করতে। এইভাবে কোন একটা কম্পিউটারটাকে আমরা খুব সহজে অন করতে পারি, অফ করতে পারি। এছাড়াও আরো একটা বিষয় কিন্তু দেখাইছি, এটা হচ্ছে কিবোর্ডটাকে কিভাবে ওপেন করা যায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এগুলো একটু নোট করে রাখবেন যাতে করে আপনারা খুব দ্রুত শর্টকাট এগুলো শিখতে পারেন। এছাড়া বেসিকটা আপনাদের যেন খুব ভালো হয় এই সামগ্রিক বিষয় নিয়ে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।